আসসালামু আলাইকুম আপুরা, শামিস কালেকশনে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একটা 3D রোজ টিউটোরিয়াল দেখাবো। এর জন্য আমি কটন ইয়ার্ন নিয়েছি এবং 2.5 mm হুক নিয়েছি। প্রথমে আমি একটা ম্যাজিক নট তৈরি করব এবং এই ম্যাজিক নটটির ভিতরে আমি 3টি চেন নেব। 3টা চেন সমান সমান একটা ডাবল ক্রোশেট এবং এই ম্যাজিক নটের ভিতরে আমি 15টা ডাবল ক্রোশেট করব, অর্থাৎ 3 চেন সমান সমান একটা ডাবল ক্রোশেট আর 15টা সমান সমান টোটাল 16টা ডাবল ক্রোশেট হবে। টোটাল 16টা চেন ডাবল ক্রোশেট এবং প্রথম তিন নাম্বার চেনে আমি একটা জয়েন করব। টোটাল 16টা ডাবল ক্রোশেট। এখন আমি 3টা চেন নেব। প্রথম ঘরটা স্কিপ করে পরের ঘরে একটা, আবার একটা ঘর স্কিপ করে পরের ঘরে আবার একটা, 3টা চেন নেব এবং একটা ঘর স্কিপ করে পরের ঘরে আমি একটা, 3টা চেন নিলাম, একটা ঘর স্কিপ করে আবার একটা সিঙ্গেল ক্রোশেট নেব। এভাবে আমার টোটাল 8টা ঘর তৈরি হবে। এখন আমি আবার প্রথম যেই চেন দিয়ে স্টার্ট করছিলাম ওই ঘরটাতে আমি একটা স্লিপ স্টিচ নেব। প্রথম ঘরে চলে যাব, আবার পরের ঘরটায় চলে যাব, একটা সিঙ্গেল ক্রোশেট। এবার পরবর্তী ঘরে আমি আবার 5টা ডাবল ক্রোশেট তৈরি করব। নেক্সট ঘরে আবার আমি একটা সিঙ্গেল ক্রোশেট নেব। পরবর্তী ঘরে আবার আমি 5টা ডাবল ক্রোশেট করব। এভাবে এই রাউন্ডের টোটাল 4টা পাপড়ি তৈরি হবে। আবার একটা সিঙ্গেল ক্রোশেট। আমি যে ম্যাজিক নটটা তৈরি করেছিলাম, ওটা যে সুতাটা বের হয়ে আছে ওটা আমি ভিতরের দিকে টেনে হাইড করে দেব যাতে না দেখা যায়। এভাবে আমার 4টা পাপড়ি তৈরি হবে। এখন আমি যে প্রথম পাপড়িটা তৈরি করেছিলাম, যেখান থেকে যে চেন নিয়েছিলাম, সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, ওখানে গিয়ে আবার আমি একটা স্লিপ স্টিচ করব।
এখন ব্যাক লুপে আমাকে একটা সিঙ্গেল ক্রোশেট করে এটাকে লক করে দিতে হবে। লক হয়ে গেল। এখন আমি 1 2 3 4 টোটাল 4টা চেন নিলাম। পরের লুপে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব ব্যাক লুপে। এভাবে 8 বার 8টা ঘর তৈরি হবে। টোটাল 8টা ঘর তৈরি হবে। এটা আমার প্রথম ভিডিও, সো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এভাবে টোটাল 8টি ঘর তৈরি হবে। এখন আমি প্রথম ঘরটায় একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। 8টা টোটাল 8টা ঘর। নেক্সট ঘরটায় আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে এর মধ্যে টোটাল 7টা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট নেব। আবার পরবর্তী ঘরে আমি 7টা ডাবল ক্রোশেট করব। এবং নেক্সট ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে আবারও 4টা পাপড়ি তৈরি হবে। পরবর্তী ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব এবং প্রথম ঘরটায় আমি একটা জয়েন করব। 4টা পাপড়ি হয়ে গেল। নেক্সট রাউন্ডে একটা চেন নেব। নেক্সট রাউন্ডে এবং 4টা চেন নিয়ে ব্যাক লুপে একটা ঘর তৈরি করব। একটা
সিঙ্গেল ক্রোশেট নেব, আবার 4টা চেন, নেক্সট লুপে একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে টোটাল 8টা ঘর তৈরি হবে, ফুল 8টা ঘর তৈরি হবে। এখন একটা চেন নিয়ে চেন 1, চেন 2, 3, 4, এভাবে 4টা চেন নেওয়ার পরে নেক্সট লুপে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এভাবে টোটাল 8টা ঘর তৈরি হবে। সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4, প্রথম যেই সিঙ্গেল ক্রোশেট ওটাতে জয়েন করব। নেক্সট ঘরে চলে যাবে একটা সিঙ্গেল ক্রোশেট, চেন 1, এবং এই ঘরের মধ্যে আমি টোটাল 1 2 3 4 5 6, টোটাল 6টা ডাবল ক্রোশেট করব। একটা চেন নেব এবং এই ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব, অর্থাৎ একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন, আর 6টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার সেম ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে থার্ড রয়ের টোটাল 8টা পাপড়ি তৈরি করব। একটা চেন, একটা সিঙ্গেল ক্রোশেট, আবার নেক্সট ঘর একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন, আর টোটাল 6টা ডাবল ক্রোশেট। একটা চেন, একটা সিঙ্গেল ক্রোশেট সেম ঘরে। এভাবে টোটাল 8টা পাতা তৈরি হবে, পাপড়ি তৈরি হবে, সরি।